একটা গল্প শোনাও না দাদু। ঠিক আছে, তোরা যখন গল্প শুনবে বলছিস, তাহলে তোদেরকে আজকে একটি গল্প শোনাই। চন্দ্রপুর নামে একটি রাজ্যে মহারাজ চন্দ্রনাথ তার বাবা মারা যাওয়ার পর চন্দ্রপুর রাজ্যে রাজকার্য চালাতে লাগল। তিনি ছিলেন ভীষণ দয়ালু, তার প্রজাদের সকল ইচ্ছা পূরণ করতেন। সে রাজ্যে বাস করত একটি ব্রাহ্মণ। এই যে শুনছো বলি, এভাবে হাতের পর হাত ধরে রাখলে কি করে হবে শুনি? হ্যাঁ, তুমি যদি একটা বড় বাড়ি না করতাম, আমি কিন্তু বাপের বাড়ি চলে যাব এই গিন্নি, তুমি কি পাগল হয়ে গেছো? এটা কোনো দিনও সম্ভব নয়। তুমি ভালো করে জানো আমি একজন সাধারণ ব্রাহ্মণ, লোকের বাড়ি পুজো করে দিন চালাই। ও কথা বললে আমি শুনব না। তুমি রাজামশাইয়ের কাছে যাও। এই যে শোনো, তুমি চুপচাপ রাজামশাইয়ের কাছে গিয়ে আমার আবদারের কথা বলবে, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, এই বলে দিলাম। হ্যাঁ, ব্রাহ্মণ তার গিন্নির কথা শুনে রাজামশাইয়ের কাছে যেতে লাগল। বড় বাড়িতে ব্রাহ্মণের স্ত্রী তো খুশিতে একদম আত্মহারা, তার আনন্দ যেন মাটিতে পড়ে নেই। ব্রাহ্মণের স্ত্রী তো বিশ্বাসই করতে পারছে না তার যে একটা বড় বাড়ি। সেই সময়ে ব্রাহ্মণ আসছে। ব্রাহ্মণের বউ বলে, ওমা দেখো আমাদের কত বড় বাড়ি। দেখো, আমার কত দিনের ইচ্ছে একটা বড় বাড়ি হবে। হ্যাঁ গিনি, ঠিক বলেছ, আজ থেকে তোমার বড় বাড়িটা। এভাবে কিছুদিন চলার পর ব্রাহ্মণের গিন্নি আবার একটা জেদ করল। কই গো, তাহলে এসেছো তুমি? এই যে শুনছো, আমার কিন্তু এবার একটা পক্ষীরাজ ঘোড়া লাগবে। আমি ওই ঘোড়ায় চেপে আকাশে উড়তে চাই। ব্রাহ্মণ তার কথা শুনে একদম থতমত। গিন্নি, তুমি কি পাগল হয়ে গেছো? এটা কোনো দিনও সম্ভব নয়। এই যে শোনো, তুমি যদি আমার কথা না শোনো না, তোমার ভাত খাবো না, এই বলে রাখলাম। হ্যাঁ, গিন্নি, অত জেদ ভালো নয়। বিষয়টা কিন্তু ভালো হচ্ছে না। তুমি কেন বারবার এমন করছো? ন্যাকা, নিজের তো 5 পয়সার মুরত নেই, উনি এসেছেন আমাকে জ্ঞান দিতে। এই এই যাও তো মহারাজের কাছে গিয়ে আমার ইচ্ছের কথা বল। আর তুমি যদি না যেতে পারো, তাহলে জানো তো। সত্যি তোমার কাছে পারা যাবে না। এই এই যাও তো মহারাজের কাছে গিয়ে আমার ইচ্ছের কথা বল। স্ত্রী তো খুশিতে লাপালাপি নাচানাচি করে, তার যেন আনন্দ মাটিতে পা পড়ে না। ইয়াহু হু ইয়াহু, আজ তো আমার বিশাল খুশির দিন। এই এই দেখো, আমাদের একটি পক্ষীরাজ ঘোড়া কি সুন্দর মানিয়েছে দেখো। আমার কত দিনের ইচ্ছে, আমি পক্ষীরাজ ঘোড়ায় চেপে উঠব। মানাবে তো অবশ্যই, এই না হলে কি আমার বুদ্ধি। দেখলে তো, তোমার আবদারের কথা বলে বলে মহারাজের কাছ থেকে কত কিছু উপহার নিয়ে ফেললাম। হে হে রে, সত্যি তোমার বুদ্ধির কোনো জবাব নেই। এই তো সবে শুরু গিন্নি, আস্তে আস্তে দেখো মহারাজের কাছ থেকে কত কিছু হাতিয়ে নিতে পারি। এই না হলে আমার বুদ্ধি। ও মা গো, এবার তো আমরা বড় লোক হয়ে যাব, কি মজা! এইভাবে চলতে থাকলে খুব তাড়াতাড়ি বড় লোক হয়ে যাবে। তা তুমি ঠিক বলেছো, তা অবশ্য হয়ে যাব। না না, অনেক হচ্ছে, এবার আমাকে একটু খেতে দাও তো। মহারাজ, মহারাজ, আপনার সন্দেহ যে একদম সঠিক। ব্রাহ্মণের এত বড় সাহস, সে আমার সাথে ছলনা করে। প্রহরী, যাও, তুমি ব্রাহ্মণের সমস্ত কিছু ছিনিয়ে নাও ও তাকে আগের অবস্থায় ফিরিয়ে দাও এবং গ্রাম থেকে বিদায় করে দাও। জো হুকুম মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি।
হলো আর কিছু বুদ্ধি পেলে? তোমাদের আর কোনো বুদ্ধি কাজে লাগবে না। মহারাজ সব জানতে পেরেছি। মহারাজের আদেশ ব্রাহ্মণ ও তার স্ত্রীকে গ্রাম থেকে বিদায় করতে, আর হুকুম পাঠিয়েছে এবং তার সকল সম্পত্তি ছিনিয়ে নেয়ার আদেশ দিয়েছে। ও বাবা, এবার কি হবে আমাদের? আমরা তো পথে বসে যাব। মহারাজের আদেশে ব্রাহ্মণ ও তার স্ত্রী হতাশ হয়ে তাদের বাড়ির বারান্দায় বসে চিন্তায় হাবুডুবু। তাই তো বলি, অতি লোভ ও অতি চালাকি ভালো নয়। একদিন না একদিন তাকে ফাঁদে পড়তে হয়। তোমরাও যেন এরকম ভুল করবে না বন্ধুরা। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।